আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থী ভাই বোন, কেমন আছো সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। আজকে আমি তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের একটি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে প্যাসেজ ন্যারেশন। প্রিয় শিক্ষার্থী, তোমাদের কাছে প্যাসেজ ন্যারেশন অনেক সময় ভীতিকর মনে হয়, কিন্তু আমি আজকে তোমাদের এটি পরিষ্কার করে দিতে চাই যে আসলে ভীতি নয়, প্র্যাকটিস এবং বেশ কিছু নিয়মকানুন জানলেই তুমি এটি সহজেই পারবে। আজকে আমি এমন কিছু নিয়মের কথা বলবো যে বিষয়গুলো তুমি জানলে অনায়াসেই তুমি প্যাসেজ ন্যারেশন করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এই প্যাসেজ ন্যারেশন করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে তা হলো তোমাদেরকে টেন্স আগে ভালো করে জানতে হবে। টেন্স যদি তোমরা না জানো তাহলে কোনো ক্রমে তোমরা প্যাসেজ ন্যারেশন করতে পারবে না, এটি একটি বিষয়। সেকেন্ডলি, ডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে কোন টেন্স হয়, অর্থাৎ টেন্সের যে পরিবর্তন সেই ছকটি তোমাদেরকে জানতে হবে। এরপর সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম, তোমার প্রোনাউনের প্রোনাউন যেগুলো রয়েছে তার সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম জানতে হবে। যেমন আয়ের অবজেক্টিভ ফর্ম মি, পজিটিভ মাই অথবা মাইন। একইভাবে উইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, পজিটিভ হচ্ছে আওয়ার, আওয়ার্স। এই ছকটি যে রয়েছে প্রতিটা গ্রামার বইয়ে তোমরা পেয়ে যাবে, সেটি ভালো করে দেখলেই অনায়াসেই তোমরা কি করতে পারবে, প্যাসেজ ন্যারেশন করতে পারবে। এরপরে কাছের শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর, সেটির একটি ছক রয়েছে, তোমরা গ্রামার থেকে সেটি দেখে নেবে। আর এই প্যাসেজ ন্যারেশনে বক্তাকে, শ্রোতাকে অবশ্যই তোমাকে ফাইন্ড আউট করতে হবে প্যাসেজ ন্যারেশনটি করার পূর্বেই। এরপর যে বলছে এবং যে শুনছে কয়জন ব্যক্তির উপস্থিতি আছে সে বিষয়ে বুঝতে হবে, এবং ইনভার্টেড কমায়ের ভিতরে যতগুলো বক্তব্য থাকে, এই যে ইনভার্টেড কমা শুরু এখানে শেষ, যতগুলো বাক্য থাকবে আর মাঝে সবগুলোই কিন্তু একজন বক্তার উক্তি। তো চলো বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2019 এইচএসসিতে যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে কথা বলা যাক। চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল বাই ইউজিং ইনডাইরেক্ট স্পিচেস। প্রথমে আমরা এই ডাইরেক্ট স্পিচটির বাংলা অর্থ ভালো করে বোঝার চেষ্টা করি। হোয়াই ডিড ইউ স্টপ মি? কেন তুমি আমাকে থামিয়েছিলে? আই ডিড নট ডু এনিথিং রং। আমি কোনো ভুল করিনি। তারপর বলছে ডিড আই, করেছিলাম কি? আস্ট রিয়াদ, রিয়াদ বলল। তা রিয়াদ বলল, কেন তুমি আমাকে থামিয়েছিলে? হোয়াই ডিড ইউ স্টপ মি? কেন তুমি আমাকে থামাইছিলে? আই ডিড নট ডু এনিথিং রং। আমি কোনো ভুল করিনি। ডিড আই, করেছিলাম কি? আস্ট রিয়াদ। তাহলে এই কথাটুকু হচ্ছে কার? রিয়াদের। ইউ আর ড্রাইভিং টু ফাস্ট। তুমি বেশ জোরে গাড়ি চালাতেছিলে, তুমি বেশ জোরে চালাচ্ছিলে। সে দ্য ট্রাফিক সার্জেন্ট, গিভিং হিম আ গ্লেয়ার। এক দৃষ্টিতে তাকিয়ে ট্রাফিক সার্জেন্ট বললেন যে তুমি বেশ বা আপনি বেশ জোরে কী করছিলেন, ড্রাইভিং করতেছিলেন। নাও শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স। এখন তুমি আমাকে ড্রাইভিং লাইসেন্সটা দেখাও। এই ছিল ডাইরেক্ট স্পিচের বাংলা অর্থ। এবার আমরা ইনডাইরেক্ট ন্যারেশন কীভাবে করব সেটা একটু দেখে নিন। রিয়াদ, দেখো এখানে প্রশ্ন যদি করছে তাহলে আমরা ইনভার্টেড কমা উঠিয়ে এখানে যে ডব্লিউএইচ ওয়ার্ড আছে সেটিই থাকবে। রিয়াদ আস্ট, রিয়াদ আস্ট যেভাবে ছিল সেটাই বসালাম। কাকে জিজ্ঞেস করলো? দ্য ট্রাফিক সার্জেন্ট। এই কথাটি কিন্তু এই জায়গাতে দেওয়া নেই, কিন্তু পুরো প্যাসেজটি যদি পড়ো তাহলে রিয়াদ কাকে জিজ্ঞেস করলো তুমি পেয়ে যাবে। রিয়াদ আস্ট দ্য ট্রাফিক সার্জেন্ট। আর ডব্লিউএইচ ওয়ার্ডের ক্ষেত্রে এখানে ইফ বা ওয়েদার বসে না, সেই শব্দটি বসে হয়। দেখো বন্ধুরা, হোয়াই ডিড ইউ স্টপ মি, এটা কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। হোয়াই ডিড ইউ স্টপ মি, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে কোন টেন্স হয়? পাস্ট পারফেক্ট। হয় হি, হি মানে এখানে কি? এখানে টি বসানো হয়েছে। হোয়াই ডিড ইউ স্টপ মি, হয় এখানে ট্রাফিক সার্জেন্টের কথাটি বলা হয়েছে আর কি। হোয়াই হি হ্যাড স্টপড হিম মানে রিয়াদ, মানে ট্রাফিক টিদের ট্রাফিককে ফোকাস করা হয়েছে। ওকে,
আচ্ছা, এরপরের বাক্যটি দেখো, আই ডিডন্ট ডু এনিথিং রং। ডিড আই, আমি কোনো ভুল করিনি, করেছিলাম কি? এ কথাটা কে বলছে? রিয়াদ বলছে। তাহলে হি অ্যাডেড দ্যাট, যেহেতু এই কথাটা পুনরায় রিয়াদ বলছে, তার এই কারণে অ্যাডেড কথাটি যুক্ত করা হয়। যেখানে তোমরা অলসো যুক্ত করতে পারো, এগেন যুক্ত করতে পারো, ফার্দার যুক্ত করতে পারো। হি অ্যাডেড দ্যাট, সে আরও যোগ করে বলল। দেখো এখানে আই ডিডন্ট ডু এনিথিং রং, কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট বাট নেগেটিভ। তাহলে এখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে ইনডিফিনিট থাকলে, হি হ্যাড নট ডান এনিথিং রং। আর যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স নেগেটিভ, এর কারণে হি হ্যাড নট ডান এনিথিং রং। আচ্ছা, ইউ আর ড্রাইভিং টু ফাস্ট, তুমি বেশ জোরে চালাচ্ছিলে, সেড দ্য ট্রাফিক সার্জেন্ট। গিভিং হিম আ গ্লেয়ার, একটু যতটুকু ছিল যেভাবে। আর আরেকটি বিষয় তোমাদের বলি, এই যে ডিড আই, এই জায়গাটি তোমরা চেষ্টা করতে পারো যদি করতে চান। অ্যাসিউম দ্যাট আই, এখানে ডিড আই আছে, তাই না? এই জায়গাতে দেখো হি হ্যাড নট ডান এনিথিং রং। আর এই ডিড আই যদি ট্যাগ কোশ্চেন থাকে, তাহলে যে কাজটা করতে হবে তোমাদের, অ্যান্ড অ্যাসিউম দ্যাট, এটা আমরা যোগ করে দিতে পারি। হয় হি হ্যাড স্টপড হিম, হি অ্যাডেড দ্যাট হি হ্যাড নট ডান এনিথিং রং। এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে ডিড আই দেওয়া আছে, ট্যাগ কোশ্চেন যদি যুক্ত করে দেওয়া হয়, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই ট্যাগ কোশ্চেন অংশটুকুর জন্য অ্যান্ড অ্যাসিউম দ্যাট লেখার পরে ট্যাগটুকু যদি অ্যাফার্মেটিভ থাকে, তাহলে নেগেটিভ করতে হবে। আর টেন্সের পরিবর্তন করতে হবে, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে, পাস্ট পারফেক্ট হয়ে গেল, আর এখানে অ্যাফার্মেটিভ আছে, এটা হয়ে যাবে নেগেটিভ, তাই না? এই কারণে অ্যান্ড অ্যাসিউম দ্যাট হি হ্যাড নট। ওকে, এরপর রয়েছে giving him a glare, said the traffic sergeant, giving him a glare. আচ্ছা, giving him a glare now, you were driving too fast, তুমি বেশ জোরে চালাতেছিলে, said the traffic sergeant, giving him a glare। তাহলে giving him a glare এই অংশটুকু বসাই দিলাম আমরা, the traffic sergeant told him, দিয়ে you were driving too fast, এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। told him that he had been driving too fast, দেখো he had been driving too fast, এটা কোন টেন্স করলাম আমরা? he had been driving to, giving him a glare, the traffic sergeant told him that he had been driving too fast। অর্থাৎ এখানে রয়েছিল you are driving too fast, এটা পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল টেন্সের পরিবর্তনের নিয়ম অনুসারে। এরপর রয়েছে নাও শো মি ইউর ড্রাইভিং লাইসেন্স, এটা কে বলছে? সার্জেন্ট এ কথা বলছে। দেন হি মানে ট্রাফিক সার্জেন্ট টোল্ড রিয়াদ টু শো হিম হিজ ড্রাইভিং লাইসেন্স। টি দিয়ে ট্রাফিক, আর দিয়ে রিয়াদকে মিন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত আমরা এইচএসসি সিলেট বোর্ড 2019-এ যে প্যাসেজ ন্যারেশনটি এসেছিল সেটি নিয়ে কথা বলেছি। আশা করছি তোমরা ইতিমধ্যে অনেকটুকুই বুঝতে পেরেছো। এরপরও যদি কোথাও কোনো সমস্যা হয় বা বুঝতে প্রবলেম ফেস হয়, you comment please, and inshallah I'll try my best to give your comment reply. Thank you very much for watching this video. আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।